তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয় ড্রপ গেট স্থিত বিদ্যাসাগরের মর্মর মূর্তির সামনে। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্য, কৃষ্টি এবং প্রবন্ধ তুলে ধরাই হল একমাত্র উদ্দেশ্য। আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। বিশেষ ব্যক্তিত্বদের জীবনী আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর যারা দেশের এবং সমাজের জন্য আত্মবলিদান করেছেন এবং দেশ গঠনে কাজ করেছেন তাদেরকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে চলছে বলে ব্যক্ত করেন তিনি। রাজ্য সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, মূলত একটাই বিষয় থাকবে, যারা বিশেষ করে ছাত্রছাত্রী বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে ধরা, তাদেরকে সমৃদ্ধ করা। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কার হিসেবে উনি যেমন বিখ্যাত ছিলেন, তিনি সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ করে গেছেন, সমাজের উন্নয়নের, সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রের চিন্তা ভাবনার তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। পাশাপাশি ওনার যে সাহিত্য সৃষ্টি, তিনি এমন অনেকগুলি প্রবন্ধ রচনা করেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন, যাগুলি অমূল্য, বলবো আজকের দিনেও তা প্রাসঙ্গিক। তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যে সকল ব্যক্তি বা মনীষী বা বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন বা কিছু দিয়ে গেছেন, যা পরবর্তী সময় পরবর্তী প্রজন্মকে যেটা গ্রহণযোগ্য বা কথায় বলবো, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রত্যেকটি ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে সরকারিভাবেও ব্যক্তিগতভাবেও আমরা কিন্তু চেষ্টা করছি। দেখবেন সারা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী